দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে আর দিনগুলো কিন্তু কমছে। কিভাবে যে দিন কমে যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আজকে আমার হলো 14ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর আমার জন্মদিন। আমরা আজকে চলে আসলাম রাতের ডিনারে। আমার বাচ্চারা আমাকে সারপ্রাইজ দিল। মানডেতে যেহেতু আমার জন্মদিনটা পড়েছে, সবারই কলেজ স্কুল জব থাকবে, তাই বললো যে সানডে রাতেই আমরা চলে যাব। প্রি বলতে পারেন, প্রি বার্থডে পার্টি হচ্ছে আমার বাসায়। তো বাসায় না, সরি রেস্টুরেন্টে, আমাকে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে গেল ফ্যামিলি মেম্বাররা। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমাকে এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে আসার জন্য। খাবারগুলো খুবই মজা ছিল, সেটা নিয়ে আমি আপনাদের পরেই বলছি। আর আমি এবার আমার বার্থডেতে সাজতে চেয়েছিলাম হোয়াইট পরি। ভেবেছিলাম সুন্দরভাবে পিকচার টিকচার তুলবো, সব কিছু রেডি করলাম, কিন্তু ওয়েদারটা এত খারাপ ছিল, সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টির ভিতরে বের হয়ে যেতে হবে, আমার আর কোনো কিছু করার ছিল না। আর সারাদিন ধরে টায়ার্ড লাগতেছিল অনেক, যাতে লেজি হয়ে গেছিলাম। তো যাই হোক, একটা বার্থডের জন্য ছোট্ট একটা কেকও কিনে নিয়ে আসলাম। তারপর ভাবলাম যে এখানে কাটবো না, বাসায় কাটবো। যে তারপর যা হলো, আমি দুইটা হিজাব একসাথে পরে ফেলেছিলাম। আমার এত গরম লাগতেছিল, প্রেশার অনেক হাই হয়ে গেছিলো। জ্বর, মানে গলায় দেখেন। আজকে যেহেতু ভয়েস দিতে আসছি, গলা দেখে একদম ভেঙে গেছে। মানে ঠান্ডা বাতাসে একটু রিল টিল করছিলাম বাইরে, মানে বাতাসটা আবার বৃষ্টির পানি পড়ছিল হয়তো, আর বাতাসও ছিল, তো সব কিছু মিলে গলাটা ভেঙে গেছে। তো সেই ভয়েসটাই আপনার সাথে শেয়ার করতেছি। যাই হোক, আমরা আজকে চলে আসছিলাম ইম্পিরিয়ান একটা রেস্টুরেন্টে, থাই রেস্টুরেন্ট, এটা ইলফুটের দিকে পড়েছে। তো এটা প্রথম আমি খেতে আসবো। আমার মেয়েরা টিকটক ইনস্টাগ্রামে দেখলো এটা রিভিউ খুবই ভালো। আর এটা ছিল এটা পাপায়া সালাদ, খুবই টেস্টি একটা পাপায়া সালাদ। আমার মেয়েরা বললো, মামি তুমি পাপাই সালাদ লাইক করবা, তো তোমাকে এখানে নিয়ে আসলাম, আর এটা তো ট্রাই করো কীরকম খাবার। সবসময় তো আমরা নান্দোস আর অন্য জায়গার মানে টার্কিশই খাই, তো আজকে আমরা এখানে আসলাম। আপনার ভাইয়াকে খেতে দিতেছিলাম না, মানে এত মজা ছিল পাপাই সালাদটা, যা বলার বাহিরে। তো যাই হোক, আমরা এখন এই যে বের হবো, দেখেন বাইরে বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে, কারণ এখন তো 7:30টায় সন্ধ্যা হয়ে যায়। আমাদের বুকিংই ছিল 7:30টায়, তো আমরা 7:30টায় বের হয়েছি বাসার থেকে। তো আমরা মানে যতক্ষণ লাগে, যেতে বেশিক্ষণ লাগবে না। বাট তারপর আমি যেহেতু পিঙ্ক আর হোয়াইট কালার হিজাব পরেছিলাম, আমার এত গরম লাগতেছিল বাসার ভিতরেই, খুব টাইট করে পরছিলাম। তারপরে যেটা হলো, মানে গরম লাগতেছিল, বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছিল, এরকম বৃষ্টি যে আমি জানলা খুলতে পারতেছিলাম না। এই তো এখানে চলে আসছি, দেখতে পারেন উপরে নামটা দেওয়া আছে। এখানে কিন্তু হালাল থাই ফুড, এটা বাংলাদেশিরাই যারা ছিল ওয়েটার বা মানে সবাই বাংলাদেশি ছিল। আর শেফগুলোকে আনা হয়েছে আমাদের মিডলে 6 জনের জন্য এই ডাইনিং টেবিলটা দেওয়া হয়েছে। আর সবগুলোতে 4জন করে, যেহেতু আমরা 6 পিপল, তো আমাদেরকে বড় টেবিলটাই দেওয়া হয়েছে। তো এন্টেরিয়াল ডিজাইনটা খুবই সুন্দর ছিল। তো আমরা বসে যাওয়ার পর ওনারা গরম গরম প্লেট দিছে, আমরা খাবার অর্ডার দিব। এখানে আপনারা মানে আপনার অর্ডার দিতে হবে যত ধরনের খাবার আপনারা খেতে চান। তো আমরা এখানে আমাদের 6 জনের জন্য 6টা খাবার অর্ডার দিলাম, মানে ট্রাই করব 6 ধরনের খাবার আমরা এখানে অর্ডার দিলাম। প্রথমে আমার এত গরম লাগতেছিল, আমার কিন্তু ফিজি ড্রিঙ্ক খাওয়া খুবই মানে নিষেধ, কিন্তু আমি গরমে আমার অস্থির লাগতেছিল। এবং এই রেস্টুরেন্টের ভিতরে গরম ছিল, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওনারা হয়তো এসি স্যারের মানে হিটিং স্যারে রাখছিল, খুবই গরম লাগতেছিল। এই হলো সেই বিখ্যাত পাপায়া সালাদ, যেটা কিনা টিকটকে ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হয়েছে। আসলেই অনেক মজা, বাট এটার টেস্টটা কিছুটা আমাদের আমের ভর্তার মতো লাগছে। আমরা বাংলাদেশে যে আমের ভর্তাটা খাই, সেই ভর্তার মতো টেস্ট, বাট খুব ভালো লাগছে খেতে। আমি তো আপনার ভাইয়াকে খেতেই দিতে চাচ্ছিলাম না, আমরা সবাই শেয়ার করছি। তো স্পেশালি মানে ওদের যে সসটা ইউজ করছে না, সসটা খুব মজা ছিল, সুইট অ্যান্ড সাওয়ার ছিল, স্পাইসি ছিল, খুবই ভালো লাগছে। তারপর আমরা অনেক ধরনের খাবার, পাপায়া ভর্তাটা আসলে অনেক টেস্টি ছিল। এটা মানে সুইট অ্যান্ড সাওয়া স্পাইসি ছিল, টেস্টি লাগতেছিল অনেক। তো এক ভাইয়া বলতেছিল ভাইয়াকে একটু টেস্ট করতে দেন না, আমি বলতেছি না, আপনার ভাইয়াকে টেস্ট করতে দিব না, আমরাই খেয়ে নিই। যাই হোক, ফান করতেছিলাম। তারপরে এক এক করে আমাদের খাবার চলে আসলো, বেশিক্ষণ সময় লাগে নাই, 10-15 মিনিটের ভিতরে খাবার মানে ওনারা সার্ভ করেছে, যেহেতু একটু মানে কোয়াইট ছিল, তো খাবার দাবার আমরা তাড়াতাড়ি পেলাম। বাট ওনারা ডেকোরেশনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। পাইনাপেলের ভিতরে আমাদের থাই রাইসটা দিছে, আমি প্রন থাই রাইস নিয়েছিলাম, স্পাইসি থাই রাইস। তারপর আরেকটা থাই রাইস নিয়েছিলাম, চিকেন অ্যান্ড প্রন মিক্স করা, 2টা থাই রাইস নেওয়া হয়েছিল। দেন আরেকটা নেওয়া হয়েছিল, 2টা নুডলস নিয়েছিলাম, 2 রকমের, একটা বিফ একটা প্রনের,
বেশিরভাগই এসব খাবার তো স্টার ফ্রাই খাবার, বেশিরভাগই দেখা যায় বিফ, চিকেন আর প্রনই বেশি থাকে। তো সবগুলি খাবারই খুবই মজা ছিল, খুবই মজা ছিল, খুব এনজয় করছি। প্রথমবার গেছি, ভাবছি যে কি না কি হয়। এটা ছিল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এটা তো একেবারেই খাওয়া হয়নি, আমরা এত মানে খাবার নিয়ে নিছি যে পরে এটা আর আমাদের খাওয়াই হয়নি। তো মানে এখানে খাবারগুলো আপনারা নিলে মানে পার পোর্শন করে নিতে হবে, একজন একজন করে। তো আমরা এভাবে নিয়েছিলাম, 6 জনের জন্য 6টা পোর্শন নিয়েছিলাম। তারপরে এটা আমরা শেয়ার করে খেয়েছি ফ্যামিলি মেম্বাররা, যে কার কাছে আসলে কোনটা ভালো লাগে। সবগুলি খাবার অনেক মজার হয়েছিল। আরেকটা নুডলস চলে আসছে। তো এই ছিল আমাদের আজকের খাবারের প্ল্যাটারগুলো, খুবই সুন্দর, খুবই কালারফুল, খুবই লুক নাইস, এবং বলবো দাম অনুযায়ী খাবার অনেক টেস্টি ছিল। আর স্পেশালি দেখা যায় একটু ডিফারেন্ট কালার ছিল, মানে আমরা একটু ব্রাইট কালার চাই না, একটু কালারিং অরেঞ্জ। তারপরে যে ক্যারট দিয়ে যে ডেকোরেশনগুলি করছে, বিটরুটের যে ফ্লাওয়ারগুলি বানাইছে, এগুলি খুবই সুন্দর ছিল, হাতেও ওনারা বানিয়েছে, সালাদগুলো কেটেছে, খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছে আমার কাছে। আমরা এখান থেকে তো মানে খাবার খেয়ে অনেক হ্যাপি, বা সবাই মানে বলছে যে না অনেক মজা হয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন, বার্থডে পার্টি বা এমনিও তো যদি খেতে চান। তো আমার বাচ্চারা অনেক ঘাটাঘাটি করে, কারণ ওরা জানে আমি সো ফাসি, আমি সহজে খেতে চাই না বাইরের অন্য খাবার যদি আমার কাছে মজা না লাগে। তো মাইশা এটা চুজ করছে এবং আমারে বলতেছিল এটা অনেকগুলো লিঙ্ক পাঠাইছে। ওরা আসলে আমাকে কোনো কিছু সারপ্রাইজ দিতে পারে না, কারণ আমি তো দেখা যায় যে জেনে যাই যে আমাকে এটা আনছো কেন, ওইটা আনছো কেন বলি। তো ওরা আমাকে আগেই বলতেছে, মামি তুমি কি খাইতে চাও, কোথায় যাইতে চাও, তোমাকে কতগুলো লিঙ্ক পাঠাইছি তুমি দেখো। আমি বললাম আমার তো এখন খাওয়া দাওয়ার এত বেশি একটা ইন্টারেস্টিং নাই, তোমরা যেটাতে খেতে চাও। তো দেখি 4 মেয়ে বললো যে থাই খাবে, থাই রেস্টুরেন্টে যাবে। স্পেশালি ওরা বললো পাপায় সালাদটা টেস্ট করব, এটা খুবই ভাইরাল হয়েছে টিকটকে, বলছে সবাই খুব মজা, এটা টেস্ট করতে চাইতে পারি। তো বাচ্চাদের নিয়ে চলে আসলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে। আর তখন একটু আপুকে বললাম যে একটু ক্লিপ নেন আমাদের সবাই একসাথে। আসলে সবাই গেলে যা হয়, ক্লিপ নেওয়ার মতো তো ইয়ে থাকে না। আর ওই যে ওই একটা ডিশ পড়েই আছে যেটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এটা আমরা কেউ খেতে পারতেছিলাম না। গিজার্টের ভিতরে ছিল অনেক কিছু, তো বললাম আমরা যেটা ম্যাঙ্গো স্টিকের রাইসটা খাবো সেটা নাকি নাই, শেষ হয়ে গেছে। তো তারপর আমরা দিয়েছিলাম কোকোনাট আইসক্রিম উইথ কোকোনাট, এটা এত মজা ছিল। স্পেশালি যে গ্রিন কালারের যেটা দেখছেন, ভিতরে পুরাটা কোকোনাটের দেওয়া, আর উপরে একটা গ্রিন কালারের, এটা মনে রাইস ফ্লাওয়ার দিয়ে কোনো কিছু বানিয়েছে। এটা আমি ট্রাই করবো বাসায়, নেক্সট টাইমে ভিডিও আপনার সাথে শেয়ার করব। এটা আমার কাছে খুবই মজা লাগছে। আর তিরামিসু নিয়েছিল বাচ্চারা, তিরামিসু তো অ্যাজ ইউজুয়ালি যেরকম টেস্ট। খাওয়া দাওয়ার পর আমরা একটু বসে একটু ছবি টবি তুলতেছিলাম, বাচ্চারা বাচ্চাদের মতো, আমি আমার মতো একটু ডেকোরেশনগুলো দেখতেছিলাম। ওনারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে, ইন্টেরিয়ার ডিজাইনটা মোটামুটি অনেক ভালো লাগছে, খুবই কুয়াইট ছিল ফ্যামিলি। আমি বলবো 10-এর ভিতরে 8 দিব। খাবার অনেক ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন সবাই আমরা বের হয়ে গেলাম। আর আপনার ভাই ওই যে ভদ্রলোকরে পেয়েছে, ওই ভাইয়ের সাথে তো গল্প করতেছে, উনি নাকি আমাদের দেশের কুমিল্লার। আর বাচ্চারা এখান থেকে ছবি তুলেছে। আমি 10 মিনিট আগে বের হয়ে বাতাস খাচ্ছি, আমার এত গরম লাগতেছিল। তো আমরা সবাই আজকে অ্যাকচুয়ালি হোয়াইট আর পিঙ্ক পরেছি। তো ওভাবে রাতের বেলা আসলে ক্লিপ নেওয়া হয়নি। এই যে উপরের নামটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এটা এখানে সার্চ করে চলে আসতে পারেন, হালাল খাবার ছিল। যাই হোক, আসার পরের দিন হলো 15ই সেপ্টেম্বর। আমি টুইল ফুটে যাব আমার মার সাথে দেখা করতে। বাতাস এত লন্ডনে, বাতাসে আমার বিন পড়ে গেছে, গাছ পড়ে গেছে। আমি যখন বের হয়েছি তখন বাজে 9টায়, আমরা ট্রেনে করে চলে যাব। এইগুলি করতে করতে দেখি দৌড়াইয়া আমি ট্রেন স্টেশনে যাই, ট্রেন মিস করছি 1 মিনিটের জন্য। সিঁড়িটা নামতে ট্রেন চলে গেছে। এখন আমাকে এখানে ওয়েট করতে হবে আরও 15 থেকে 20 মিনিট। তো আমরা এখানে বসে আছি। তারপরে মার বাসায় যাব, মার সাথে একটু দেখা করব। তারপরে একটু ইলফুডে যাব, ইলফুডে যেয়ে একটু ইলফুড থেকে ঘোরাফেরা করে বাসায় আসবো। তারপরে মিনা বাজারে গেলাম অনেক দিন পর, অনেকগুলো আমি স্পাইসি নিয়ে আসছি। তারপরে এই যে ইলফুডের এই যে কুকারিসের দোকানটাতে যে মন ভরে গেছে, এত সুন্দর জিনিসপত্র। অনেক দিন ধরে আমি আসতে চাচ্ছিলাম, মানে কোনটা ধুয়ে কোনটা নিব, মাথা আমার পাগল হয়ে গেছে। কিন্তু এগুলো আবার ক্যারি করে এত দূরে আমি একা কীভাবে নিব সেটাও চিন্তা করতেছিলাম। হাফ প্রাইজে ছিল, অনেক কিছু ছিল, বাট আমার দরকার ছিল একটা ফিশের ডিশ। এটা দেখি 18 পাউন্ড ছিল, অফারে পাইলাম এটা 9 পাউন্ডের ভিতরে। তো আমি তো এটা নিয়েই নিব, কারণ এটা আর মিস করবো না। তো যাই হোক, এটা আমি নিয়ে নিলাম। তারপরে এখানে যে শোপিসগুলো ছিল এগুলো আমার খুবই ভালো লাগছে।
এগুলো অফারের ভিতরে ছিল, বাট আমি কেন আনলাম না, একবার নিতে যেয়ে ওনাকে বললাম যে আমাকে 15 পাউন্ডের দেন। উনি বললো যে না, বাট আরেকটু হয়তো টাকা বাড়ালে দিয়ে দিত, বাট আমি কেন জানলাম না, এখন বাসায় এসে বলতেছি যে এগুলি নিয়ে আসা দরকার ছিল। অনেক ডেকোরেশন, কোনটা তুই কোনটা নিব, যেটা আমার দরকার সেটাই আমি খুঁজতেছিলাম। আমি তারপর হোক যাই হোক 15 তারিখ চলে গেল, আমি কেক কাটতে পারিনি। বাচ্চারা মানে বাচ্চার বাবা দেরিতে আসছে, বাচ্চারা টায়ার্ড, আমার ঠান্ডা লেগে গেছে, এর ভিতরে শরীর মেজ করতেছিল। আমার বাসা থেকে আসার পর বাসায় আসতে আসতে 4টা বাজে, আর আমাদের এনার্জি ছিল না যে আমরা আবার কেকটা কাটি। 16 তারিখে ফাইনালি আমার কেকটা কাটা হয়েছে। যাই হোক, কেকটা তো নিয়ে আসছিলাম আমি 14 তারিখেই রাতে, মানে সকালে। তারপরে এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারগুলো গিফট করছে আমাকে। আমি বলেছিলাম যে আমার ফ্লাওয়ারগুলো পছন্দ হয়েছিল, একটা রিলে আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো আমার জন্য ফ্লাওয়ারগুলো কিনে নেওয়া হয়েছে। আর আমি যেহেতু হোয়াইট পরি সাজতে চাইছিলাম, আবারও আমি এই ড্রেসটা পরলাম। তারপরে জাস্ট এত বেশি মেকআপ করিনি, সিম্পলভাবে একটু মেকআপ করছি, জাস্ট একটু লিপস্টিক দিলাম। আর এই তো হিজাবটা পরে আসলাম, এখন আর 2টা পরি না, এখন একটা সাদা হিজাব পরে ছোটো মেয়েকে নিয়ে বসে আসছি, আর কেউ আসবে না, সবাই টায়ার্ড। আপনার ভাইয়া মাত্র অফিস থেকে আসছে, এসে খাওয়া দাওয়া করছে, তো কারোরই কোনো এনার্জি নাই, বাট কেকটা তো কাটতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো আমি 2টা ক্যামেরাতে করলাম। ও খাওয়া দাওয়ার পরে একটু দুধ খাচ্ছে, ওই যে সাইডে বসে আছে, দেখতে পারতেছেন। তো আমাদের না আসলে এরকম হয়, ফ্যামিলি মেম্বাররা দেখা যায় বড় হয়ে গেলে, ছোট থাকলে একই, যে ছোট সবাই বাসায় থাকবে, বড় হয়ে গেলে এক একজন এক এক রকম। বাচ্চারা সবাই গান গাচ্ছিল, হ্যাপি বার্থডে মামি, এটা রিল আপনারা দেখে ফেলেছেন। যাই হোক, সবাই একসাথে এনজয় করলাম। আগামীকালই আবার আমার হাজব্যান্ডের 19 সেপ্টেম্বর, তার জন্মদিন। তার জন্মদিনের জন্য প্ল্যান করতেছি কি করব, শরীরটাও ভালো লাগতেছে না, যেহেতু ও আমার অনেক সারপ্রাইজ দিছে। আমি তো আর বাইরে নিয়ে খাওয়াতে পারবো না, বাট বাসায় কি করব চিন্তা করতেছি। তো আমাদের বাসায় এরকম হয়, জন্মদিন যখন লাগে একসাথে 2টা 3টা, এই যে সেপ্টেম্বর মাসে 2টা জন্মদিন, আবার ডিসেম্বর মাসে 3টা জন্মদিন এবছরে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে যে দিনগুলো কিভাবে পার করে ফেললাম, মধ্যম বয়সে চলে আসলাম, কয়েকদিন পরে শাশুড়ি হয়ে যাব, মেয়েদের বিয়ে দিয়ে দিব, আরও 2 মেয়েকে বড় করব। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। এমনিতে শরীরটা একটু বেশি একটা ভালো না। এই যে হাজব্যান্ডের বার্থডেতে ভাবতেছি একটু সারপ্রাইজ দিব, কিন্তু সত্যি কথা বলতে আমি না একটু শ্বাস করে একটু রান্নাবান্না করতে পারতেছি না। মানে আমার খুব ভয় লাগতেছে যে আমি পারবো, আমি কি করতে পারবো, মানে এরকম একটা ভয় পাচ্ছি। কেন জানি এখন আর দাওয়াত খাওয়াতে পারি না, দাওয়াত দিতে গেলে খুবই ভয় লাগে। কেকটা খুবই মজা ছিল, এটা কেক শপ থেকে মনে হয় আনা হয়েছে, আমাদের এখানে থেকেই নিছে আমার মেয়েরা, এগুলি সব ওদের সারপ্রাইজ করে নিয়ে আসছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের বার্থডের ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম কেক, আর মেয়েরা ভিডিও করতেছিল। তো রিলে আপনারা দেখতে পারবেন ভয়েসগুলো, আমি এখানে ভয়েস কেটে আমার ভয়েস দিয়ে দিলাম। তো আশা করব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হলো কেকটা খাওয়া দাওয়ার পর বাচ্চারা আমাকে কি গিফট দিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমার বাচ্চারা আমাকে ম্যারেজ ডেতে অনেক কিছু গিফট করছিল, সেটা এখন পর্যন্ত শেয়ার করতে পারিনি। আমার অ্যানিভার্সারি ব্লগ মনে হয় শেষ হয়েছে কি না আমি জানি না, কয়েকদিন আগে হয়তো দিয়েছিলাম। তো বার্থডের ব্লগটা আমি লেট করব না, আমার গত বছরের বার্থডে ব্লগও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এখনও আমি দেখি আমার ফাইলের ভিতরে রয়ে গেছে গত বছরের বার্থডের ব্লগটা। তো জানি না এটা কবে শেয়ার করব। তো কেক কাটতে যাচ্ছিলাম, নিতে পারতেছিলাম না, মেয়েদের বকাবকি করতেছিলাম যে আমার ইয়াটা আছে কেক নেওয়ার, সেটা দিলা না কেন। আমার ছোটো মেয়ে নাকি এই ব্লু ফ্লাওয়ারগুলো দিচ্ছে, এই ফ্লাওয়ারগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম একবার যে আমি কিনতে চাই। আমার মেয়ে বড় মেয়েদের মানে মনে মনে রাখছে, তো বড় মেয়ে এইটা কিনে নিয়ে আসছে ছোটো মেয়ের উপলক্ষে। তারপরে ফারিয়া দিবে আমাকে গিফট। ফারিয়া দেখেন, আমি কয়দিন আগে ভিডিওতে এইটা করে রাখছিলাম যে তুষারকে দেখাইতাম যে আমার কিছু ফ্রাই প্যান লাগবে, আমি 5টা ফ্রাই প্যান পছন্দ করছি, ওরা এখান থেকে 2টা ফ্রাই প্যান মামির জন্য নিয়ে আসছে। এইটা দিছে মাহিমা। আমি সিনে থেকে কিছু জিনিসপত্র বা টিকটকে থেকে কিছু ড্রেস চুজ করে রাখছিলাম, তো এই 2টা ড্রেস দিছে মাইশা। মাইশা এই 2টা ড্রেস মামির জন্য পারচেস করছে টিকটক থেকে। তো এই টিকটকে আমি এগুলি মানে দেখে রাখছিলাম, ও ওইটা চুজ করছে। 2টা জামা অসম্ভব সুন্দর ছিল, আর এই ড্রেসগুলি পরে এত আরাম। আমি আপনাদের লাস্টে ছবি দিয়ে দিব, আর রিলে তো আপনারা অবশ্যই দেখতেছেন, যারা রিল দেখতেছেন ছবিগুলো। আর এটা ছিল মাহিমা। সিনে থেকে আমি অনেকগুলো জিনিসপত্র রাখছিলাম, সেখান থেকে তারা পছন্দ করে যেটা মনে হচ্ছিলো এসেনশিয়াল আমার বাসার জন্য, এখান থেকে সবগুলো সে কুশন কাভার, টেবিল কাভার আমাকে গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। মামির মানে মামি যেগুলো
দরকার প্রয়োজন সেইগুলি গিফট আমার বাচ্চারা আমাকে সবসময় দেয়। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন তারা এভাবে মামি সব আশা পূরণ করতে পারে। আমি তো লিভিং রুমে অনেক দিন ধরে আমি কুশন কাভার কিনবো করতেছি, বা সাহস করে কিনতে পারতেছি না। আমি এগুলি সেভ করে রাখছি। পরে আমার মেয়ে এটা এই যে ব্লু কালারের টেবিল ক্লথটা আমি মানে রাখছিলাম বাস্কেটে, তো এইগুলি সব দেখছে। তারপরে যে ওয়াটমের একটা রাখছিলাম, ও নাকি আনছে ওয়াটমের টেবিল ক্লথটা, ওর ভালো লাগে না, ওর আবার কালারফুল টেবিল ক্লথ বেশি একটা পছন্দ করে না। তো থ্যাংক ইউ সো মাচ গাইস এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আর আপনার ভাইয়া আমাকে অনেকগুলো ড্রেস কিনে দিছে বার্থডে উপলক্ষে। তো আমি 5 থেকে 6টা ড্রেস কিনছি, সবগুলো তো ওই পে করছে। সো অনেকগুলো ড্রেস কেনা হয়েছে আমার। তো যাই হোক, এই ছিল আজকের আমার বার্থডে ব্লগ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই প্লিজ আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে ভালোভাবে এগুলিকে খুলে দেখাবো কেমন হয়েছে। আর ডিম ভাজি করার জন্য 2টা ছোট ছোট ফ্রাই প্যান নিছি, একটা হলো এক পোস্ট করার জন্য, আর একটা হলো আর একটু ডিম পোস্ট করার জন্য। আর এই হলো আমার ড্রেসগুলো। এই ব্লু ড্রেসটা তো খুবই সুন্দর হয়েছে, কালারফুল, খুবই সুন্দর হয়েছে। রিলে দেখতে পারবেন 2টা ড্রেসই অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন।